প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল হাসান মিয়াজি, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। তোমাদেরকে গত লেকচারে আমি মহাকর্ষের থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি ওই অধ্যায়েরই ওই টপিকের উপর অর্থাৎ মহাকর্ষ টপিকের উপর গাণিতিক সমস্যা ও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত তোমরা থাকবে। তাহলে আমরা শুরু করি। গত লেকচারে দেখেছো আমি কতগুলো সূত্র পড়াইছিলাম তোমাদেরকে, আবার আমি আলোচনা করতেছি। দেখো, এফ ইকুয়াল জি m1 m2 বাই ডি স্কোয়ার, স্মল জি ইকুয়াল ক্যাপিটাল জি এম বাই ডি স্কোয়ার, আবার জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার, জি প্রাইম ইকুয়াল জি এম বাই আর প্লাস এস হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে জানো গত ক্লাসে আমি পড়াইছিলাম এফ কি। আবার বলতেছি, এফ হলো আকর্ষণ বল, যার একক হলো নিউটন। ক্যাপিটাল জি হলো তোমার মহাকর্ষীয় ধ্রুবক, যার একক হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এর একটা নির্দিষ্ট মান আছে, এই মানটা হলো তোমার 6.67 ইন্টু 10⁻⁻11। এম1 হলো তোমার প্রথম বস্তুর ভর, m2 হলো দ্বিতীয় বস্তুর ভর, জি হলো এই বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। স্মল জি হলো তোমার অভিকর্ষজ ত্বরণ, এর একটা আদর্শ মান আছে, তা হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা ক্যাপিটাল জি বলেছি, তোমার এম হলো পৃথিবীর ভর, এখানে তোমার আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, জি প্রাইম হলো এস উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কিছু গাণিতিক সমস্যার সলভ করি। দেখো, এখানে প্রথমে দেওয়া আছে যে দুইটি গোলকের ভর যথাক্রমে 40 কেজি ও 15 কেজি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে তোমার 0.1 মিটার, এদের আকর্ষণ বল কত? তাহলে আমরা প্রথমেই যেটা কাজ করব, আমরা খাতার ডান পাশে লিখে নিব কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে, ধরো প্রথম গোলকের ভর m1 ইকুয়াল 40 কেজি, দ্বিতীয় গোলকের ভর m2 ইকুয়াল 15 কেজি, তারপরে তোমার দেওয়া আছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়াল 0.1 মিটার। তাহলে আমাদের বাই করতে হবে আকর্ষণ বল এফ ইকুয়াল হোয়াট। তাহলে আমরা একটা সূত্র শিখেছিলাম যে এফ ইকুয়াল জি, তাহলে জি এর মানটা লাগবে তোমার। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি ইকুয়াল 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আমি এখানে দেখো মহাকর্ষীয় ধ্রুবক লিখি নাই, কিন্তু তোমরা পরীক্ষার সময় অবশ্যই লিখবে। এখন যা চাবে আকর্ষণ বল তাও লিখবে। তাহলে আমরা সূত্র লিখতে পারি এফ ইকুয়াল জি m1 m2 বাই ডি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, যদি জি এর মান বসাই, m1 এর মান বসাই, m2 এর মান বসাই, ডি এর মান বসাই, ক্যালকুলেশন করলে আমরা এই মানটা এরকম পাবো যে 5.336 ইন্টু 10⁻16 নিউটন। তাহলে একটা অঙ্ক হয়ে গেল তোমার। আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি, দেখো যে পৃথিবীর ব্যাসার্ধ 6371 কিলোমিটার এবং পৃথিবীর ভর 5.975 ইন্টু 10⁻24 কেজি, এভারেস্টের উচ্চতা তোমার 8.848 কিলোমিটার হলে এভারেস্টের চূড়ায় অভিকর্ষীয় ত্বরণের মান নির্ণয় করো। তাহলে সেম আগের মতো তোমরা ডান পাশে লিখে নিবে কোনটা কী দেওয়া আছে। তাহলে আমি আবার লিখি। দেখো, এখানে আমি লিখি নেই যে পৃথিবীর ভর, তোমরা পরীক্ষার খাতা অবশ্যই লিখবে যে পৃথিবীর ভর এম ইকুয়াল 5.975 ইন্টু 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ লিখবে আর ইকুয়াল 6371 কিলোমিটার। একে তোমার মিটার নিতে হলে ইন্টু 1000 গুণ করতে হবে। তোমার এভারেস্ট উচ্চতা হচ্ছে 8.848 কিলোমিটার, তাহলে এটাকে তোমার মিটার নিতে হবে 1000 গুণ করে। আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি ইকুয়াল জানি 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার পার কেজি স্কোয়ার। তাহলে বলছে এভারেস্টের চূড়ায় অভিকর্ষীয় ত্বরণ মানে তোমার জি প্রাইম ইকুয়াল হোয়াট। আমরা একটা সূত্র শিখছিলাম, জি প্রাইম ইকুয়াল জি এম বাই আর প্লাস এস হোল স্কোয়ার। এখানে যদি তুমি ক্যাপিটাল জি এর মান ইন্টু ক্যাপিটাল এম এর মান, নিচে যদি ক্যাপিটাল আর এর মান যোগ এস এর মান বসাও, বসে ক্যালকুলেশন করলে তুমি মানটা পাবে 9.796 মিটার পার
সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা একটা ক্রিয়েটিভ প্রশ্নে যাই, সৃজনশীল প্রশ্নে যাই, দেখো প্রশ্ন দেখি আগে প্রশ্নটা যে 500 গ্রাম ভরের একটি বস্তুকে তার 3 গুণ ভরের অপর একটি বস্তু থেকে 300 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। তাহলে এখানে দেওয়া আছে ক্যাপিটাল জি, দেওয়া আছে তোমার 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তোমার প্রথম প্রশ্নে বলছে বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বলের মান নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নে তোমার বলছে বস্তুদ্বয়ের বরের গুণফলকে দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্বকে বা দূরত্ব অর্ধেক করলে আকর্ষণ বলের কি পরিবর্তন হবে। এটা বলা যেতে পারে যে পূর্বের বলের তুলনায় কি পরিবর্তন হতে পারে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে আমরা আগে এই গ মার্কের প্রশ্নের জন্য উদ্দীপক থেকে দেখব কি কী দেওয়া আছে। দেওয়া আছে প্রথম বস্তুর ভর m1 = 500 গ্রাম, একে তুমি 1000 দ্বারা ভাগ করে কেজিতে নিবে। বলছে 3 গুণ ভরের অপর একটি বস্তু, তাহলে অপর বস্তুটা হবে প্রথম বস্তু থেকে 3 গুণ, তাহলে 3 × m1, তাহলে 3 × m1 এর মান হচ্ছে তোমার 0.5, তাহলে গুণ করলে তুমি পাবে 1.5 কেজি। আমরা সব মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি কনস্ট্যান্ট জানি, বা এখানে দেওয়া আছে মানটা 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তোমার দূরত্ব দেওয়া আছে 300 সেন্টিমিটার, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে তোমার 300 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে কিসে নিব, তোমার মিটার নিলে 1000 দ্বারা ভাগ 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3 মিটার আসলো। তাহলে আমার বলছে প্রথম প্রশ্ন বলছে আকর্ষণ বলের মান, তাহলে আকর্ষণ বল F = what। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্র জানি যে আমরা জানি F = G m1 m2/d²। তাহলে তোমার জি এর মান যদি বসাই, m1 এর মান যদি বসাই, m2 মান যদি বসাই, ডি এর মান যদি বসাই, আমরা ক্যালকুলেশন করলে মানটা তোমার পাবো এরকম যে 5.56 × 10⁻12 নিউটন। এটা হলো অ্যান্সার। তাহলে আমাদের গ মার্কের অ্যান্সার হয়ে গেল। এখন গতে যেটা বলেছে আমাদের যে বস্তুদ্বয়ের ভরের গুণফলকে 3 গুণ করলে, তাহলে দ্বিগুণ করলে এবং মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে, বরের গুণফলকে দ্বিগুণ করলে, তাহলে আমার বর ছিল m1 আর m2, দ্বিগুণ করলে 2 দ্বারা গুণ হবে, 2 × m1 এর মান ছিল 0.5, m2 মান ছিল 1.5, এটা ক্যালকুলেশন করলে তোমার হবে 1.5। যেহেতু বরের একক কেজি, তাহলে তুমি কেজি লিখবে। এখন গ থেকে আমরা আকর্ষণ বল F পাই 5.56 × 10⁻12 নিউটন। তারপর ওই প্রশ্নে বলছিল যে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে, তাহলে দূরত্ব অর্ধেক করলে আগে ছিল ডি, আমরা এটাকে ধরলাম d1, অর্ধেক করলে তোমার ছিল 300 সেন্টিমিটার, তাহলে হবে 150 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটার নিলে হবে 1.5 মিটার। তাহলে আমরা এখানে আকর্ষণ বলে F আগে বের করছি F, এখানে দেখো F1 = what। প্রিয় শিক্ষার্থীরা, সেম সূত্র, আমাদের মতো আগের সূত্রটার মতো সেম সূত্র যে আমরা লিখব এখানে F1 = G ক্যাপিটাল G m1 প্রাইম m2 প্রাইম বাই d1 স্কোয়ার। এখানে দেখো ক্যাপিটাল জি এর মান বসালাম আমরা, আর m1 m2 মান একবারে আমরা ক্যালকুলেশন করে নিয়েছিলাম 1.5 লিখলাম, আর ডি এর মান হচ্ছে তোমার 1.5, তারপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে এটা পেলাম। এখন আমি যদি আগের সমীকরণটাকে 1 নং সমীকরণ ধরি, বা গ থেকে যেটা পেয়েছি এটাকে 1 নং ধরি, আর যেটা এখন পেয়েছি এটাকে 2 নং ধরি, যদি আমি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, তাহলে F1 বাই তোমার F হবে = 4.45 × 10⁻11। প্রিয় শিক্ষার্থীরা, আমরা F পেয়েছিলাম গ থেকে 5.56 × 10⁻12, এটা ক্যালকুলেশন করলে তোমার মানটা হবে 8। যদি আমি F1 এর মান F1 = লিখতে পারি 8F, অর্থাৎ বস্তুদ্বয়ের ভরের গুণফলকে যদি দ্বিগুণ করি আর মধ্যবর্তী দূরত্বকে যদি অর্ধেক করি, তাহলে আকর্ষণ বল বৃদ্ধি পেয়ে পূর্বের 8 গুণ হবে। আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। এখন যদি প্রিয় শিক্ষার্থীরা আমি আরেকটা অঙ্কে যাই, দেখো নিম্নের চিত্রে এই যে আর ব্যাসার্ধের একটা গোলকটাকে আমরা চিন্তা করলাম পৃথিবী, যেখানে আর এর মানটা দেওয়া আছে ধরো 6.37 × 10³ কিলোমিটার, এবং ভূপৃষ্ঠে এটা ধরলাম এই বিন্দুতে জি এর মান দেওয়া আছে 9.8 মিটার/সেকেন্ড²। উক্ত বিন্দুতে মানে এই বিন্দুতে একটা বস্তু আছে যার ভর রাখা আছে, যার ভর 10 কেজি। তোমার এখানে এস মানে এ হইতে বি বিন্দু মানে এস দেওয়া আছে 12 × 10³ কিলোমিটার। চিত্রে বি বিন্দুতে
অভিকর্ষীয় ত্বরণের মান নির্ণয় করো। আরেকটা প্রশ্ন চেয়েছে তোমার, উদ্দীপকের আলোকে এ ও বি বিন্দুতে বস্তুটির ওজনের কোনো পরিবর্তন হবে কি না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন গ মার্কেট যদি আমরা যাই, প্রশ্নের জন্য অ্যান্সার জন্য যাই, প্রথমে দেওয়া ছিল তোমার পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল 6.37 ইন্টু 10³ কিলোমিটার। একে মিটার নিলে তুমি বরাবর 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে এই মানটা এরকম আসবে। উচ্চতা এস ইকুয়াল টু দেওয়া আছে 12 ইন্টু 10³ কিলোমিটার। একে কিলোমিটার আনলে মানে মিটার নিলে তোমার 1000 দ্বারা গুণ করলে এটা আসবে। তোমার অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা বলছে বি বিন্দুতে বলছিল অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে, তাহলে জি প্রাইম ইকুয়াল হোয়াট? তাহলে সূত্র জানি, আমরা জানি জি প্রাইম ইকুয়াল আর স্কোয়ার বাই আর প্লাস এস হোল স্কোয়ার ইন্টু জি। তুমি এটাকে এভাবে লিখলে হয়তো, আমরা এর আগে একটা সূত্র লিখছিলাম জিএম বাই আর প্লাস এস হোল স্কোয়ার, বা এটাতে লিখলেও ক্যালকুলেশন করলেও তোমার অঙ্কটা হবে। তাহলে আমরা আর এর মান এখানে এসে 6.37 ইন্টু 10⁶ হোল স্কোয়ার, আর এর মান এটা, যোগ এস এর মান আছে তোমার এটা, আর জি এর মান আছে তোমার 9.8। এটাকে ক্যালকুলেশন করলে তোমার হবে 1.178 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই তোমার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নে আর একটা প্রশ্ন চেয়েছিল এই প্রশ্নে, সেটা হচ্ছে তোমার উদ্দীপক যেটা ছিল এ ও বি বিন্দুতে দুইটা বস্তুর ওজন সমান হবে কিনা। শিক্ষার্থীরা দেখো, এ বিন্দুর ক্ষেত্রে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এম জি। যেহেতু এ বিন্দুর ক্ষেত্রে বলছে, তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু কি তোমার এম জি। এম এর মান দেওয়া আছে 10 আর জি এর মান দেওয়া আছে তোমার 9, আমরা জানি 9.8। তাহলে গুণ করলে হবে তোমার কি 98 নিউটন। সেমভাবে বি বিন্দুর ক্ষেত্রে ওজন হবে ডাব্লিউ বি ইকুয়াল টু এম জি প্রাইম। জি প্রাইমের মানটা আমরা গ থেকে পেয়েছিলাম 1.178, আর আমাদের এম এর মানটা ছিল 10, তাহলে গুণ করলে হবে তোমার 11.78 নিউটন। তাহলে বলছে কি পরিবর্তন হবে, তাহলে পরিবর্তন হবে, আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল যে ডাব্লিউ এ মাইনাস ডাব্লিউ বি। এখন ডাব্লিউ এর মান আছে 98 মাইনাস ডাব্লিউ বির মান আছে তোমার 11.78, ক্যালকুলেশন করলে তোমার হবে 86.22 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছো। আমি আরেকটা ক্রিয়েটিভিটি যাই। দেখো, চাঁদ পৃথিবী থেকে 3.9 ইন্টু 10⁵ কিলোমিটার দূরে অবস্থিত। চাঁদের বড় ব্যাসার্ধ যথাক্রমে 7.3 ইন্টু 10⁻22 কেজি এবং 1.74 ইন্টু 10⁶ মিটার। প্রথম প্রশ্ন বলছে তোমার চাঁদের পৃষ্ঠে জি এর মান কত। সেকেন্ড প্রশ্ন বলছে আমার পৃথিবীর পৃষ্ঠ ও চাঁদের মাঝখানে যে বিন্দুতে পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান, পৃথিবী হতে ওই বিন্দু দূরত্ব এত মিটার হবে কি, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, তাহলে আমার গ মার্কের জন্য আমি প্রথমে যাই। সেই গ মার্কের জন্য আমি যেতে পারি। দেখো যে এখানে দেওয়া আছে মহাকর্ষীয় ধ্রুবক, আমরা জানি আর কি যে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। চাঁদের ভর দেওয়া আছে এম ইকুয়াল 7.3 ইন্টু 10⁻22 কেজি। চাঁদের ব্যাসার্ধ দেওয়া আছে 1.74 ইন্টু 10⁶ মিটার। তাহলে আমাদের বলছে চাঁদের পৃষ্ঠে জি এর মান, তো জি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি জি সমান সমান জিএম বাই আর স্কোয়ার। জি এর মান বসালাম, এম এর মান বসালাম, আর এর মান বসে স্কোয়ার করলে আমরা এই মানটা এটা পাবো, অর্থাৎ 1.61 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্ন তোমার আরেকটা বলছে যে পৃথিবীর পৃষ্ঠ ও চাঁদের মাঝখানে যে বিন্দুতে পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান, পৃথিবী হতে ওই বিন্দু দূরত্ব এত মিটার হবে কি। তাহলে এই প্রশ্ন সলভের জন্য দেখো আমরা যাই। আমরা ধরে নিলাম, মনে করি পৃথিবী থেকে বিন্দুটি দূরত্ব এক্স মিটার। তাহলে পৃথিবীর ভর, আমরা জানি পৃথিবীর ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা, যেহেতু চাঁদ আছে এই জন্য পৃথিবীকে বোঝার জন্য সাফিক্স হিসেবে ইউজ করলাম। আমরা জানি 5.98 ইন্টু 10⁻24 কেজি। চাঁদের ভর এম সাফিক্স এম ইকুয়াল 7.3 ইন্টু 10⁻22 কেজি। ধরলাম কণার ভর স্মল এম। তাহলে চাঁদ হতে বিন্দু দূরত্ব হবে তোমার 3.9 ইন্টু 10⁵, এটা ছিল কিলোমিটারে, যদি মিটার নেই ইন্টু 10³ দিয়ে গুণ করতে হবে, মাইনাস এক্স মিটার। প্রশ্ন বলছে যে পৃথিবী ও চাঁদ কর্তৃক আকর্ষণ বল সমান। তাহলে পৃথিবীর আকর্ষণ বল চাঁদের আকর্ষণ বল যদি সমান হয়, তাহলে লিখতে পারি এফ সাফিক্স ই ইকুয়াল এফ সাফিক্স এম। তাহলে এই এফ সাফিক্স এর জন্য মানে পৃথিবীর জন্য আকর্ষণ বল হবে ক্যাপিটাল জি,
এম ই এম বাই এক্স স্কোয়ার সেম, এটার জন্য এটা হবে। তাহলে এখানে দেখো এই জি বাদ দিতে পারি, স্মল এম বাদ দিতে পারি। তাহলে এখানে এমই থাকে, নিচে থাকে কি এক্স স্কোয়ার, এখানে এম সাফিক্স এম থাকে, আর নিচে থাকে 3.9 × 10⁸ মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এই শিক্ষার্থীরা, যদি আমি এটাকে প্রতিস্থাপন করি, এই মানটাকে যদি এখানে নিয়ে আসি আর এটাকে যদি এখানে নিই, তাহলে এরকম দাঁড়াবে। তারপরে এম সাফিক্স এম আর এম সাফিক্স ই এর মান যদি আমি বসে দিই, যদি মানটা বসে দিই আমি, দেখো তাহলে 3.9 × 10⁸ মাইনাস এক্স হোল স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, এটা মানটা বসে দিলাম। এটাকে সাধারণ ক্যালকুলেশন করলে তোমার হবে যে 0.012, এটা যদি স্কোয়ার আসে এ পাশে গেলে বর্গমূল হবে 0.11। তোমার যদি এটাকে এটা গুণ দিই 0.11x হবে, এটা এ পাশে নিলে তাই হবে। এ মাইনাস x এই পাশে নিয়ে এলে প্লাস হয়ে যাবে, এটা রয়ে গেল। এটা যোগ করলে হবে 1.11x ইকুয়াল 3.9 × 10⁸। x সমান বের করতে চাইলে এটা ভাগ করতে হবে। তো x সমান হলে তোমার কত, 3.51 × 10⁸ মিটার। তো প্রশ্ন বলছিল যে ওই বিন্দু হতে দূরত্ব 3.58 × 10⁸ মিটার হবে কি? তাহলে আমাদের এ হয়েছে, তাহলে উক্তি যত সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বিশ্বভিত্তিক কোনো কিছু না বুঝলে, লেকচারে কোনো কিছু না বুঝলে বিশ্বভিত্তিক শিক্ষককে জিজ্ঞেস করবে, তার সাহায্য নিবে। আর তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, এখানে আমি যে 3টা সৃজনশীল করেছি, এই 3টা সৃজনশীল তোমরা তোমাদের স্যারকে হোমওয়ার্ক হিসেবে স্যারের কাছে, প্রত্যেক বিশ্বভিত্তিক স্যারের কাছে আগামীকাল জমা দিবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আর তোমরা বাসা থেকে এখন পড়াশোনা করবে, বাসার বাইরে যাবে না। আজকে এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।